ফটোশপের মধ্যে যেই লেয়ার প্লেটটা আছে সেই লেয়ার প্লেটটার মধ্যে একটা অপশন আছে যাকে বলা হয় ব্লেন্ড অপশন। ব্লেন্ড অপশন জিনিসটা কি সেটা সম্পর্কে একটু বলি। এখানে খেয়াল করে দেখেন এই যে উপরে একটা অপশন আছে যে এখানে নরমাল লেখা আছে, এখানে আমি যদি ক্লিক করি একটা পর একটা ক্লিক করতে দেখেন, খেয়াল করে দেখেন কেমন হয়ে যাচ্ছে। অ্যাকচুয়ালি এই ব্লেন্ড অপশনটা কি, ব্লেন্ড অপশনটা কিভাবে কাজ করে, কি সিস্টেমের কাজ করে সেই বিষয়টা আপনাদেরকে একটু জানাবো। আপনি যদি আপনার যে ইমেজটা আছে, খেয়াল করবেন কথাটা, আপনি যদি আপনার ইমেজ যেটা আছে সেই ইমেজটাকে যদি ব্যাকগ্রাউন্ডের সাথে মিশিয়ে ফেলতে চান, খেয়াল করবেন ব্যাকগ্রাউন্ডের সাথে মিশিয়ে ফেলতে চান অর্থাৎ রিয়েলিস্টিক একটা ইফেক্ট যদি আপনি আনতে চান তাহলে আপনি কি করতে পারবেন, ব্লেন্ডিং অপশন ইউজ করতে পারবেন। ব্লেন্ডিং অপশনটা যে শুধু ইমেজের সাথে শেপ তা না, আপনি ইচ্ছা করলে শেপের সাথে ইমেজও করতে পারবেন। আপনি ইচ্ছা করলে কি করতে পারবেন, শেপের সাথে ইমেজও করতে পারবেন। আমি দুইটাই আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখায় দিচ্ছি। ফার্স্ট অফ অল আমি একটা ইমেজ নিলাম, একটু ভালো করে খেয়াল করে দেখেন একটা ইমেজ আছে। এই ইমেজটা পিছনে যেই আপনার ব্যাকগ্রাউন্ড আছে তার সাথে কিন্তু মিলতেছে না, অর্থাৎ এই যে ইমেজটা পিছনের ব্যাকগ্রাউন্ডের সাথে মিলতেছে না। আপনি যদি আপনার এই যে লেয়ার প্লেটের মধ্যে যে ব্লেন্ড অপশনটা আছে এই মানে নরমাল যে বিষয়টা আছে এখানে যদি ক্লিক করি দেখেন এখানে অনেকগুলো অপশন আপনি পাবেন যাকে বলা হয় ব্লেন্ড, যাকে বলা হয় ব্লেন্ডিং অপশন। এই ব্লেন্ডিং অপশন আমি দুই জায়গা থেকে ইউজ করতে পারবো, একটা হচ্ছে এই লেয়ারের যে উপরে নরমাল অপশন আছে সেখান থেকে, আরেকটা হচ্ছে এই এফএক্স যে অপশনটা লেখা আছে লেয়ারের নিচে এইখান থেকে। এইটা আর এটার মধ্যে পার্থক্য আছে, পার্থক্যটা হচ্ছে এইখানের যেই ব্লেন্ডিং অপশনটা আছে এই ব্লেন্ডিং অপশনটা দিয়ে যদি আপনি কাজ করেন তাহলে পরবর্তীতে আপনি কি করতে পারবেন না, এটাকে এডিট করতে পারবেন না। আমি আবারও রিপিট করতেছি, আপনি যদি এখান থেকে ব্লেন্ড অপশন নিয়ে কাজ করেন, লেয়ার প্লেটের এখান থেকে যদি ব্লেন্ড অপশন নিয়ে কাজ করেন তাহলে কি করতে পারবেন না, পরবর্তীতে আর এডিট করতে পারবেন, এটা ফিক্সড ইফেক্ট দেয়। আর যদি আপনি এখান থেকে এফএক্স থেকে কাজ করেন তাহলে আপনি কি করতে পারবেন, পরবর্তীতে আপনি এটা নিয়ে কাজ করতে পারবেন। তো আমি এখানে কি কাজ করতে পারি, আপনি যেই ইমেজ বা শেপটা ইউজ করতেছেন ওকে আপনি আপনার ব্যাকগ্রাউন্ডের সাথে মিলাতে পারেন। কিভাবে করতে পারবো, যে ইমেজটাকে আমি ব্লেন্ড করতে চাচ্ছি বা যে শেপটাকে ব্লেন্ড করতে চাচ্ছি তাকে আমি কি করব, সিলেক্ট করব। সিলেক্ট করে আমি এখানে ক্লিক করে আমি আমার প্রয়োজন মতো এই অংশগুলোকে ইউজ করতে পারি। যেমন ডিসলভে যদি আমি ক্লিক করি, একটু খেয়াল করে দেখেন তেমন একটা পরিবর্তন দেখা যাচ্ছে না। অ্যাকচুয়ালি হালকা একটু পরিবর্তন হয়েছে, বাট হচ্ছে আমরা বুঝতেছি না কি পরিবর্তন হয়েছে, একটু পরে আমি আপনাদেরকে দেখাই দিব। আবার যদি আমি ডার্কেনে ক্লিক করি দেখেন, খেয়াল করে দেখেন আমার ইমেজটা একটু হালকা ডার্ক হয়ে গেছে, ইমেজটা আমার ডার্ক হয়ে গেছে। অ্যাকচুয়ালি ডার্কটা কিসের মাধ্যমে হয়েছে জানেন, পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা আছে তার মাধ্যমেই হয়েছে। যেমন খেয়াল করে দেখেন আমি যদি এখানে ক্লিক করে অন্য কোনো কালার নেই, খেয়াল করে দেখেন কি ঘটছে, বুঝতে পারছেন কথাটা কি ঘটে গেছে দেখেন। আমি যদি আমার প্রয়োজন মতো ইউজ করি ইউজ করতে পারবো। অর্থাৎ আপনি এই যে বিষয়টা যে আছে ডার্কেন, সে যেটা করতেছে পিছনে যে ব্যাকগ্রাউন্ড আছে তার সাথে মিলানোর ট্রাই করতেছে। দেখেন ওর যে পানি প্লাস হচ্ছে আপনার ফেদার গুলো ছিল সেটা হচ্ছে পিছনের যে ব্যাকগ্রাউন্ড আছে তার সাথে মিলাই দিচ্ছে। এরপরে যদি আমি মাল্টিপ্লে করি দেখেন আরেকটু মিলে গেছে, অর্থাৎ আমার এই অংশটার সাথে এটা আরেকটু মিলে গেছে। আবার যদি আমি এটাকে চেঞ্জ করি, এখানে ক্লিক করে যদি আমি চেঞ্জ করি কালার বার্ন, সে কালার বার্ন হচ্ছে। আবার যদি আমি চেঞ্জ করি লিনিয়ার বার্ন, সে লিনিয়ার বার্ন হচ্ছে। আমি এক কাজ করে আপনাদেরকে আরেকটু সুবিধার মতো দেখায় দিই আপনাদের বিষয়টা। এই যে ইমেজটা দেখতেছেন এই ইমেজটাকে ধরলাম, আমি চাচ্ছি ব্যাকগ্রাউন্ডের সাথে তাকে মিশিয়ে ফেলতে, তখন আপনি কি করলেন, এখান থেকে ডিসলভ করলেন। খেয়াল করে দেখেন হালকা কিন্তু একটু গোলাপি আভা চলে আসছে তার চেহারার মধ্যে। আবার যদি আমি এখানে চেঞ্জ করি ডার্কেন করি, খেয়াল করে দেখেন এই যে বো টেন এটা অর্থাৎ ব্যাকগ্রাউন্ডের সাথে আস্তে আস্তে সে কি করতেছে, মিশে যাচ্ছে, আস্তে আস্তে সে ব্যাকগ্রাউন্ডের সাথে মিশে যাচ্ছে। এখন দেখেন অনেকটাই বোঝা যাচ্ছে যে না এই লোকটা এই মহিলাটা ব্যাকগ্রাউন্ডের অর্থাৎ এখানে দাঁড়ায় আছে, এই জিনিসটা বোঝা যাচ্ছে। আবার যদি আমি একটু চেঞ্জ করি এখান থেকে মাল্টিপ্লে করি দেখেন আরেকটু মিশে গেছে। আবার যদি এখান থেকে চেঞ্জ করি কালার বার্ন, সে কালার বার্ন করতেছে অর্থাৎ বার্ন হচ্ছে কালারটা। আবার যদি লিনিয়ার বার্ন ইউজ করি দেখেন এক ধরনের আসতেছে। আবার যদি চেঞ্জ করি যে ডার্ক অ্যান্ড কালার, এখন খেয়াল করে দেখেন আরেকটু স্পষ্ট হয়ে গেছে জিনিসটা।
আরেকটু চেঞ্জ করতেছি, লাইটেন করতেছি, দেখেন লাইটেন হয়ে গেছে। স্ক্রিন করলে স্ক্রিন আসতেছে। কালার কোড ডজ ইউজ করলাম, লিনিয়ার ডজ ইউজ করলাম, তারপর হচ্ছে লাইট কালার ইউজ করলাম, ওভারলে ইউজ করলাম, সফট লাইট ইউজ করলাম, হার্ড লাইট ইউজ করলাম। এখানে একটু ভালো করে খেয়াল করে দেখেন পরিবর্তনগুলো কি আসতেছে, পরিবর্তনগুলো কি আসতেছে সেটা একটু দেখি। বিবেল লাইট ইউজ করলাম, লিনিয়ার লাইট ইউজ করলাম, পিন ডাইক্স ইউজ করলাম, ডিফারেন্স ইউজ করলাম। এভাবে আমি কি করতে পারি, আমার অনেকগুলো অপশন নিয়ে কাজ করতে পারি। এখন হয়তো আপনার একটা কোশ্চেন থাকতে পারে, আসলে মেইন থিমটা কি, আসলে মেইন থিমটা কি, এটা একটা কোশ্চেন থাকতে পারে। বা ব্লেন্ডিং অপশনটা ইউজ কেন হয় বা কি কারণে হয়। আপনি যদি আপনার যে ব্যাকগ্রাউন্ড আছে তার সাথে যদি আপনি আপনার যেই ইমেজ বলেন, শেপ বলেন, যাকেই হোক আপনি যদি ম্যাচিং করে ফেলতে চান, তখন আপনি কি করতে পারেন, এখান থেকে এই ব্লেন্ডিং অপশনটা ইউজ করতে পারেন। কোথায় কোথায় ইউজ হয়, অনেক জায়গাতে ইউজ হয়। এর ছোট্ট একটা উদাহরণ দেখায় আপনাদেরকে। এই যে আপনার ইমেজটা আছে, একটু খেয়াল করবেন, এই যে ইমেজটা যে আছে, এই ইমেজটার মধ্যে এই যে নেল পলিশগুলো আছে, আমাকে আমার ক্লায়েন্ট বলছেন যে ওনার যে নেল পলিশগুলো আছে, এই নেল পলিশগুলো সবগুলো হতে হবে আপনার রেড কালার, হতে হবে হচ্ছে আপনার সবগুলো রেড কালার। এখন আপনি এখানে কি করলেন, রেড কালার ইউজ করবেন। কিভাবে আপনি ইউজ করবেন, আমি পেন টুলের মাধ্যমে এই অংশগুলো আমি একটু তৈরি করে নিচ্ছি, জাস্ট আপনাদের বোঝানোর জন্য রাফলি আমি করে দিচ্ছি। কারণ আমাকে ভালো রেজাল্ট পেতে হলে অবশ্যই আমি কি করব, পেন টুলটা ইউজ করব। আমি আবারও বলতেছি আপনাদেরকে বোঝানোর জন্য, আমি একটু রাফলি করতেছি। এই হচ্ছে মনে করেন আমি চারটা যে নেলগুলো আছে চেঞ্জ করে নিলাম। আমি কি করলাম, পাতে গেলাম, পাতে গিয়ে এখানে ক্লিক করে এই জিনিসগুলোকে কি করলাম, সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে আমি কন্ট্রোল জে দিয়ে একটা কপি করে নিচ্ছি। কেন কপি করে নিচ্ছি আমি বলতেছি, অলওয়েজ যখন কোনো এক্সট্রা ইফেক্ট দিবেন তখন অবশ্যই কপি করে নিয়ে কাজ করবেন। কি কারণে কাজ করবেন, পরবর্তীতে যদি এটা নিয়ে কোনো প্রবলেম হয় আপনি সেগুলো ওই লেয়ারটাকে ফেলে নেবেন। এই লেয়ারটা হচ্ছে নিউ লেয়ার, আমি আবার কন্ট্রোল প্রেস করে ক্লিক করলাম যাতে সিলেক্ট হয়। দেন হচ্ছে আমি এটার মধ্যে একটা কালার দিচ্ছি। খেয়াল করে দেখেন, উনি বলছে রেড কালার দিতে, আমি রেড কালারে দিচ্ছি, ওকে করে দিলাম। খেয়াল করে দেখেন, অল্টার ব্যাকস্পেস যদি আমি ইউজ করি, দেখেন সবগুলোর মধ্যে রেড কালার চলে আসছে, সবগুলোর মধ্যে রেড কালার চলে আসছে। কিন্তু এই যে রেড কালারগুলো যে আমি ইউজ করছি, দেখেন আমার যে নেলগুলোর মধ্যে যে রেড কালারটা ইউজ হচ্ছে, এটা অ্যাকচুয়ালি মানে ইয়ার মতো লাগতেছে না, ন্যাচারাল লাগতেছে না, এটা মনে হচ্ছে যে এর উপরে বসানো আছে। এখন যদি আপনি এটাকে সিলেক্ট করে এই যে ব্লেন্ডিং যে অপশনগুলো আছে, আমি যদি একটার পর একটা চেঞ্জ করে দেখি যে কোনটা আপনার ভালো দেখা যায়, দেখেন এখন দেখেন অনেকটা মিলে গেছে, মনে হচ্ছে যে নখের মধ্যে আছে। আমি একটার পর একটা চেঞ্জ করে করে দেখতেছি কোনটা আপনার ভালো দেখা যায়। যেটা আমার ভালো লাগবে, অর্থাৎ যেটার মধ্যে একদম ন্যাচারাল দেখা যাবে যে না এটা ন্যাচারাল, আমি ওইটা ইউজ করব। খেয়াল করে দেখেন আমার এইটা মোটামুটি ন্যাচারাল লাগতেছে। যদি আপনার এটা ভালো লাগে আপনি ইচ্ছে করলে আরেকটু চেঞ্জ করতে পারেন। এইটা হচ্ছে মোটামুটি ন্যাচারাল লাগতেছে, আপনি এইটা আরেকটু ন্যাচারাল লাগতেছে, আমি এইটা ইউজ করলাম। খেয়াল করে দেখেন এটা হচ্ছে ন্যাচারাল একটা ইফেক্ট, বুঝতে পারছি। আপনি চাইলে এরকম করে যে কোনো কিছুর মধ্যে, আমি শুধু এইটা না, যে কোনোটার মধ্যে, আমি আবারও বলতেছি যে কোনোটার মধ্যে যেটাকে ভাল লাগে আপনি ওইটা দিয়ে ইউজ করতে পারেন। আপনি ওইটা ইউজ করতে পারেন যে না আমি এটা ইউজ করব, ওইটা ইউজ করব। এখানে আরেকটা কথা বলে রাখি, খেয়াল করে দেখেন ওর যে আগের যে নখগুলো ছিল সেই নখগুলোর মধ্যে বিভিন্ন একটা স্টাইল ছিল, খেয়াল করছেন? এই যে দেখেন বিভিন্ন একটা স্টাইল, আপনি চাচ্ছেন এই বিভিন্ন স্টাইলটা রেখেই আপনি যে রেড কালার করছেন এটা করতে। আমি যদি এখান থেকে মাল্টিপ্লেটে করে দেই, দেখেন ভিতরের যে রেড কালারের যে ইফেক্টগুলো আছে সেগুলো কিন্তু রয়ে গেছে, এই যে দেখেন রয়ে গেছে।
অর্থাৎ আমার মাল্টিপ্লেটা দিয়েই ভালো একটা ন্যাচারাল ইফেক্ট আসছে। সো আমি ইচ্ছা করলে মাল্টিপ্লেটাই ইউজ করতে পারি। এভাবে আপনি চাইলে আপনার প্রয়োজন মতো যে কোনো ধরনের যে কাজগুলো আছে কাজের মধ্যে ইফেক্টগুলো যদি আপনি দিতে চান দিয়ে কাজ করতে পারেন। তা আশা করি আপনারা বুঝতে পারছেন। এরপরে যদি কারো কোনো কোশ্চেন থাকে বলবেন, সলভ করে দেব।